এইচআইভি পজিটিভ একজন মায়ের প্রসূতি গর্ভবতী মায়ের সিজারিয়ান সেকশন অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত মা এবং শিশু দুজনই সুস্থ আছে। আল্লাহর রহমতে একজন ছেলের শিশু জন্মগ্রহণ করেছে। আমরা বাহ্যিকভাবে অ্যাপারেন্টলি তাকে সুস্থই দেখছি। আমাদের আরও কিছু কার্যক্রম রয়েছে। আমরা আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখব তার কী অবস্থা, তার সে ভাইরাসে আক্রান্ত কি না, সেগুলো আমরা দেখব। দেখে পরবর্তী কার্যক্রমগুলো আমরা সেট করব। প্রসঙ্গত এটা আমাদের দ্বিতীয় অপারেশন। আমরা বছর খানেক আগে একটা অপারেশন করেছি। আর এই আরেকটা অপারেশন আমরা এখানে করলাম। এই অপারেশনটা ৭ জন টিম, সার্জন, অ্যানেস্থেসিস্ট সহ ৭ জনের একটা মেডিকেল টিম অপারেশনটা সফলভাবে সম্পন্ন করেছে এবং সকল ধন্যবাদ আসলে তাদেরই প্রাপ্য। তারা সমস্ত কিছু বিবেচনা করে এই কাজটা সফল করেছে। এই কাজ করতে যে আমরা কতগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম, তার মধ্যে একটাই হচ্ছিল যে এই হাসপাতালটা অতিমাত্রায় রোগী দ্বারা পরিপূর্ণ। একজনের জায়গায় ৩ জন রোগী যেখানে থেকে থাকে সেখানে আসলে স্থান সংকুলনই কঠিন হয়ে থাকে। তার মধ্যেও আমাদেরকে এই জায়গাগুলো ম্যানেজ করতে হয়েছে। এই যে যেমন আমাদের ওটি ৪টা, প্রায় ৭টা ডিপার্টমেন্ট একসাথে এই ৪টে ওটি ব্যবহার করে থাকে। আমাদের গাইনি যে ওটিটা ছিল সেটাকে আমরা ব্যবহার করেছি এবং এটাকে জীবাণুমুক্ত করতে প্রায় ২ দিন আমাদের এই ওটিটা আমরা একদমই ব্যবহার করব না। এটা আমরা ওইভাবে রাখবো, দেখে কেমিক্যাল সহ অন্যান্য যে স্টেরিলাইজেশন টেকনিক আছে জীবাণুমুক্ত পদ্ধতি সেগুলোকে ব্যবহার করব। ২ দিন পর আমরা এটাকে খুলবো। এই কাজ করার সময় যে কিছু এমার্জেন্সি অপারেশন আসবে গাইনিতে, সেটা আমরা জেনারেল সার্জারি যে ওটি আছে তাদের সাথে ভাগাভাগি করে এমার্জেন্সি অপারেশনগুলো করব এবং রুটিন অপারেশনগুলো, যেমন গাইনির ক্ষেত্রে আমরা যদি বলতে পারি হিস্টেরেক্টমি অথবা এই টাইপের অপারেশন, আর সার্জারির ক্ষেত্রে রুটিন অপারেশন যেগুলো আছে যে পিত্ত পাথর, তারপরে হার্নিয়া, এই অপারেশনগুলো আমরা এই কটা দিন আসলে স্থগিত করেছি সার্বিক অবস্থা বিবেচনা করে। কিন্তু এমার্জেন্সি ওটি গাইনি এবং সার্জারি একই ওটিতে ভাগাভাগি করে চলবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।